আজকে আমি সকাল সকাল আমড়া নিয়ে বসে গেছি। এই আমড়াগুলো দিয়ে আজকে আমি কী করব সেইগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গ্রামীণ জীবন চ্যানেলে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি বড় ব্লগ ভিডিও নিয়ে। তো সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত। এই দেখো, এগুলো হলো আমার ফুপুর বাড়ির গাছের আমড়া। আমাদেরকে এমনি আমড়াগুলো মানে আচার করার জন্য দিছে। তো এই আমড়াগুলো দিয়ে আমরা শুধু আচারই করব না, আর কিছু মাখিয়েও খাবো। আমার কিন্তু আমড়া অনেক ভালো লাগে, আর এগুলো আমাদের গ্রামে বলে বিলাতি আমড়া। আমড়াগুলো দেখো কত বড় বড়, কি সুন্দর, আর একদম গাছ থেকে নামানো ফ্রেশ, কিন্তু আজকে এই আমড়াগুলো নামানো। তো ভাবছি টাটকা জিনিসটা দিয়ে এই আচারটা করি। দেখো এখানে সব ছিলে রাখা কমপ্লিট হয়ে গেছে। এইগুলো এখন সুন্দরভাবে কেটে নিব, কিছু মাখাবো আর দাগ দাগ করে কেটে নিব, আর কিছু আমরা আচার করব। যেইগুলো মাখাবো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর যেইগুলো আচার করব সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা কে কে আমড়ার আচার খেতে পছন্দ করো, মাখা খেতে পছন্দ করো জানাবে। দেখো, দেখে মনে হচ্ছে না কতটা লোভনীয়? একদম ঝাল, মরিচ, সব লবণ, বিট লবণ, সব কিছু অনেক মশলা দেওয়া আছে এই আমড়ার মধ্যে। আর এইদিকে দেখো আমার ভাতিজি পাতিলে করে একদম রসমালাইয়ের মতো করে দুধ ভাত খাচ্ছে। ওর ছোটোবেলা থেকে অভ্যাস কিন্তু দুধ ভাত খাওয়ার, তাই দুধ ভাত খেতে বসেছে। আর আমিও কিন্তু মজা করে একটু ভিডিও করে নিয়েছি। তো দেখো, কে কে এইভাবে পাতিলে দুধ ভাত কি তোমরা কখনো খাইছো জানাবে কিন্তু কমেন্টে। সবাই একটু কমেন্ট করবে। আর দেখো এইদিকে ভাবি কিন্তু আমড়া মাখাতে বসে গেছে। আর এই আমড়াগুলো দেখ খাওয়ার জন্য আমার চাচাতো বোন আগেই বাটি ধরে নিয়ে বসে আছে, বাটি চাইছে যে আমাকে একটা দেন, আমাকে একটা দেন। আমার ভাবি আবার মাখাতে মাখাতে আমার চাচাতো বোনের সাথে সুন্দর করে ফাজলামি করে কিন্তু ওকে কিন্তু একটাই দিছে বাটিতে। আর এটা নিয়ে কিন্তু আমরা অনেক মজা করছি, অনেক ফাজলামি করছি। আসলে দেখো, একসাথে সবাই থাকলে কিন্তু মজাই আলাদা, একসাথে সব কিছু খাওয়ার মজাই আলাদা। আর একসাথে থাকা খাওয়াটাতে কিন্তু অনেকটা আনন্দও আসে, প্রচুর আনন্দ লাগে। তো আমড়াগুলো দেখো মাখাটা কত লবণীয় হয়েছে। এর মধ্যে কিন্তু সুন্দরভাবে আমরা বোরের আচার দিছি, সাথে আমের আচার দিছি, দিয়ে কিন্তু আরও মাখাইছি। এতটা টেস্ট হয়েছে, তোমরা না খেলে বুঝবে না। আর তার সাথে দেখো বাকি আমড়াগুলো ছিল, ওইগুলো সুন্দরভাবে সিদ্ধ করে কিন্তু দেখো সুন্দরভাবে মশলা দিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে কিন্তু তেলে দিছি। আমড়ার আচার করলে সচরাচর বেশি দিন থাকে না, আর এইভাবে তেলে দিয়ে খাইলে কিন্তু মানে এটা কিন্তু অনেকটাই মজা হয়। দেখো কতটাই সুন্দর হয়েছে। তো মা ওইভাবে ঢালতে লাগছিল, পরে আমি বললাম ওইভাবে না, সুন্দরভাবে একটা একটা করে ওঠাও। মনে হচ্ছে না যে ডিম ভুনা করে রেখে দিছি দূর থেকে, দেখো ডিমের মতো লাগছে না, কিন্তু এগুলো ডিম না, এগুলো হলো আমড়া। তোমরা দেখে বলো তো খেতে কেমন হবে। আমার মা বলে যে এই জিনিস দেখতে নাকি ভালো হয়, সেই জিনিস খেতেও নাকি অনেক টেস্ট হয়। তা আসলে কি, এটা কি দেখে মনে হচ্ছে কত সুন্দর, কত লোভনীয়, কত টেস্ট হবে, কিন্তু খেতে কি আসলে ভালো হবে? আমার আবার গরম খাবার খাওয়া নিষেধ, আমার জিভে একটু খাওয়া হয়েছে এর জন্য। না তো আমি কিন্তু টেস্ট করে তোমাদেরকে দেখাতাম কেমন হয়েছে, এর কারণে কিন্তু আমি টেস্ট করে দেখাতে পারলাম না। তো এক এক করে যতগুলো আমড়া ছিল সবগুলো আমরা সুন্দর করে মা তুলে নিয়ে নিল গামলার উপরে। এখন সুন্দর করে কড়াইটা একদম চেটে মুছে সুন্দরভাবে সব এই মশলাগুলো তুলে নেবে। আর এই আমড়াগুলো একটু রোদে দিব, রোদে দিলে একটু মানে হবে আর কি। আর ওটা কি বলে জানি না, আমি বলতে পারলাম না। আর এটা যখন একটু রোদে দেবে একটু শক্ত শক্ত, একটু শক্ত শক্ত হবে। শক্ত শক্ত হওয়ার পরে এটা ঠান্ডা করে হালকাভাবে কিন্তু মানে তেল দিয়ে সুন্দর করে বয়মে পুরে ফ্রিজে রেখে দেবো। নর্মালে রেখে দিয়ে কিন্তু কয়েকদিন খাওয়া যাবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে কি ভালো লাগছে। আর এই আচারটা করা হয়েছে কিন্তু দুপুরে খাওয়ার সময়, সবার খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু খাইনি। তো দেখি আজকে খাবারে কি কি আছে। এখানে দেখছি মাছ রান্না আছে, আর এটা তো ভাত। এখানে দেখছি ভাজি রান্না আছে পটল কাঁঠালের বিচি দিয়ে, মানে সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাইনি। এখানে মাছের ঝোল, আর এখানে হচ্ছে ডালের ঝোল। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে এইগুলোই রান্নাবান্না। তো সব কিছু তোমাদের মাঝে শেয়ার করলাম, কেমন লাগলো সেটা তোমরা কিন্তু জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা বলবে। আর আমি প্রতিদিন নিয়মিত চ্যানেলে ভিডিও দিয়ে থাকি, তোমরা সবাই একটু ভালোবাসা দিবে বেশি বেশি করে। আর আমার আমড়ার রেসিপিটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। আর তোমরাও কিন্তু বাড়িতে কিন্তু সুন্দরভাবে এভাবে আমড়া মাখা করে খেয়ে দেখো কতটা টেস্ট হয়। আর এইভাবেই কিন্তু আমড়ার আচারটাও করে খেয়ে দেখো কতটা ভালো লাগে। তো ভালো থাকো সবাই,
টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আবারও আসবো পরবর্তীতে তোমাদের মাঝে ভিডিও নিয়ে। বাই বাই।